হাওড়ার বেলগাছিয়া ভূগর্ভস্থ পাইপলাইনে ফাটল, সেখানে যার জেরে ধস নেমেছে শিবপুর বিধানসভার বড় একটা অংশে। ভয়ঙ্কর বিপদের আশঙ্কায় ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। না জল না বিদ্যুৎ, অতল অন্ধকারে যেন ডুবেছে স্থানীয়দের ভবিষ্যৎ। মেয়েটাকে নিয়ে আমি কোথায় রাত্রিবেলা পালাবো? না, রাত্রে পালানোর জন্য না, 6টা থেকে 7টার মধ্যে ওই শিফটিং হবে। হ্যাঁ, সেগুলো আমাদের সরকার থেকে করাবে, তার জন্য একটু তৈরি থাকবো। দিকে বলতে ঘর খালি করো, খালি নিয়ে বাচ্চারা কোথায় যাবো নিয়ে? এই ছবি যোশী মঠের নয়, ভয়ঙ্কর ফাটলের ছবি হাওড়ার বেলগাছিয়া এলাকার। বৃহস্পতিবার ভাগাড়ে আবর্জনা স্তূপের নিচে জৈব গ্যাস তৈরি হয়, যার জেরে ভূমিক্ষয়। এই বেলগাছিয়া ভাগাড়ের মাটির নিচ দিয়েই হাওড়া পুরসভার পানীয় জলের একটি মূল পাইপ লাইন গিয়েছে। ভূমিধসের জেরে পাইপটি মাটি ফুঁড়ে ফেটে বেরিয়ে আসে। পরিস্থিতির জেরে হাওড়া বেলগাছিয়ার 7, 8 নম্বর এবং 48 নম্বর ওয়ার্ডে ফাটল দেখা দেয়। যে এলাকায় একাধিক পরিবারের বাস, সেই এলাকা এখন লণ্ডভণ্ড। শুধু কি রাস্তা? না, ফাটল থামা বসিয়েছে অসংখ্য বাড়িতেও। যে কোনো সময় যেন উকি দিচ্ছে বিপদ। আমি দেখতে পাচ্ছি টাইলসের একদম মাথা থেকে ভেঙে গিয়েছে। এই বাড়িটার একেবারে যে আমরা দেখতে পাচ্ছি সিমেন্ট, তা কিন্তু একেবারে ফেটে ওপর দিকে হয়ে গিয়েছে। একেবারে হাত দিয়ে আলাদা করা যাচ্ছে, এই যে এরকম ভাবে আলাদা করা যাচ্ছে যেভাবে ফেটেছে। এবার দেখুন আরেকটি ছবি। আমাদের প্রতিনিধি খবর সংগ্রহের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বিদ্যুতের খুঁটি। ভোররাতে যেভাবে বিকট শব্দ হয় এবং তারপর থেকে বিভিন্ন এলাকায় যে ফাটল লক্ষ্য করা গিয়েছে, তাতে তারা আশ্চর্য হয়ে পড়েছে। এখন আপনাদেরকে ছবিটা দেখাই, এই প্রশ্ন আমরা করছি। প্রাণে বাঁচতে হলে এলাকা ছাড়তে হবে, কিন্তু যাবেন কোথায় এতগুলো পরিবার? জল পাচ্ছি না, জল খেতে পাচ্ছি না, লাইন নেই। আমরা লোকের বাড়ি কাজ করি, এত কষ্ট করে আমরা পরিশ্রম করে সব কাজ করি আমরা, তাও দেখো আমাদের কোন কি হালত। সকাল দিয়ে এখনো পর্যন্ত জল দিইনি। আমার স্বামী 3-4 দিন ধরে জ্বরে পড়ে রয়েছে। রিপাবলিক বাংলার খবরের জেরে 7 ও 8 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি দেখতে যান শিবপুরের তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের এজেন্সিগুলো যারা আছে, কর্পোরেশন, কেএমডিএ, ডিএম, সবাই প্রম্পট অ্যাকশন নিচ্ছে। আমিও ব্যক্তিগত হিসাবে এসেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। তাদেরকে 6টা থেকে 7টার মধ্যে শিফটিং করা হচ্ছে নিয়ার বাই স্কুলস। জাম্পিং গ্রাউন্ড নজরদারি করা তো পুরসভার কাজ, সরকারের কাজ। কেন এত গাফিলতি প্রশাসনের? যেখানে এতগুলো পরিবারের বাস, সেখানে উন্নয়নে নজরদারি নেই কেন সরকারের? আর কত বিপদ হলে তবে ঘুম ভাঙবে প্রশাসনের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।